সকালে আমার আম্মু বলতেছিল যে নোয়াপাড়া যাওয়ার জন্য আমার একটা বোনের জন্য বিদেশ থেকে মোবাইল পাঠাইছে, ওই মোবাইলটা দিয়ে আসার জন্য। আবার পরক্ষণে আমার আম্মু বলতেছে আমার আম্মু সহ যাবে, তো আমি এটার জন্য কান্নাকাটি করতেছিল যে ও সহ আমাদের সাথে যাবে, কিন্তু আমার আম্মু যাবে হচ্ছে যে বাজার করার জন্য আর এখানে ঘুরতে হবে, তাই আমি আর নিয়ে যাইলে বেজাল। আমি আরো ওরে চেতা দিচ্ছিলাম ভিডিও করে করে। যখন আমরা বের হয়ে যাচ্ছিলাম তখন নানু নানু করতেছিল, বের হওয়ার সাথে সাথে এমন কান্না শুরু করছে যে বলার বাইরে। পুরো ওরা আনি নাই, ও একটু হেঁটে টেটে বলবো যে কুলে নেওয়ার জন্য, ওর ক্লান্ত লাগবে, এসে কিনতে চাইবে, ডিস্টার্ব করবে, যার কারণে ওরা আনি নেই। তো নোয়াপাড়া এসে আমার বোনরে কল দিচ্ছিল আমার আম্মু, কিন্তু কোনোভাবে উনার মোবাইলে কল ঢুকতেছিল না। ওনার জন্য আমরা হ্যাশ মার্কেটে ওইখানে কিছুক্ষণ ওয়েট করলাম, আবার কল দিয়েও ট্রাই করলাম অনেক, কিন্তু কোনোভাবে কলটা ঢুকতেছিল না। ওরা আমরা বাজার করার জন্য চলে গেলাম। আমার আম্মু আমার সাথে আসার মেইন রিজন হচ্ছে যে আমারে দিয়ে আলগাইতে দিবে। প্রথমে চলে আসলাম আমাদের পরিচিত আমার একটা মামার দোকানে, ওনার থেকে মুরগি নিলাম। মুরগি নিয়ে মুরগিটা ওনাকে ছিলতে দিয়ে ওনার পিছনের দোকান থেকে ডিম নিলাম। ডিম টিম নিয়ে আমরা চলে যাচ্ছিলাম হচ্ছে যে মাছের বাজারে। মাছের বাজারে গেলাম, এখানে মাছ দেখতেছিলাম, এত সুবিধার মাছ ছিল না। অবশ্য মাছ সুবিধা অসুবিধা আমি বুঝি না, আমার আম্মুই বলতেছিল যে এখানে মাছ টাছ তেমন একটা ভালো না। পরে আমার আম্মু রুই মাছ একটা কিনলো, রুই মাছটা কেটে টেটে নিলাম। তার মাঝে আমার বোনও আসছিল, ওনাকে মোবাইলটা দিয়ে দিলাম। এরপর আমার আম্মু সামান্য বাজার টাজার করলো, সবজি বাজার টাজার বেশি করে নাই বাজার। তারপর গাড়িতে উঠে গেলাম বাড়িতে আসার জন্য, প্রায় 1:30 বাজে গেছিল। বুজ্জালিগেট আসি, বুজ্জালিগেট থেকে একটা রিক্সা নিয়ে নিলাম, অনেক বেশি ক্লান্ত লাগতেছিল, তাই বাড়িতে এসে ফ্রেশ ট্রেশ হইলাম। ফ্রেশ ট্রেশ হয়ে আমার আম্মু দেখি বাদ দিল। আজকে দেখি একটা আনকমন ভর্তা বানাইছে, সেটা হচ্ছে ফুলকপির ভর্তা আর গরুর মাংস ছিল। ভাতকে একটু শুইলাম, হঠাৎ দেখে অনেক বেশি ঘুম আসতেছিল, তাই একটু ঘুমাইলাম। ঘুম থেকে উঠছি প্রায় 4:30 বাজে গেছে। তো ছাদে একটু হাঁটাহাঁটি করলাম, একটু ঘুরলাম, ছাদে একটু ঘুরে টুরে আবার বাসায় চলে আসলাম। বাসায় এসে দেখি উমা আমার আপু দেখি অন্তন বানাচ্ছে। এগুলার উপর ইনশাল্লাহ কালকে থেকে কুফাকুফি শুরু হবে। তো টেবিলের উপর দেখলাম যে কিছু খাওয়ার জন্য আছে নাকি, ওইখানে দেখি বন আর নসিলা আছে। তারপর বনের সাথে নসিলা ডিপ করে খাইলাম। নসিলাটার উপর লামিয়ার নজর আছে, তাই এই জন্য আমার খুব তাড়াতাড়ি করে শেষ করতে হবে। এরপর সামনে রুমে এসে আমার 3টা ফ্রেম নিয়ে একটু গবেষণা করলাম কোনটা কিভাবে লাগাইলে ভালো হবে। বাকি 2টা কোনটা কোন দিকে লাগাবে আমি জানি না, কিন্তু আমার সাইয়ের ফ্রেমটা থাকতে হবে যে সবার উপরে। তা নিয়ে কোনো কম্প্রোমাইজ স্যাক্রিফাইস আমি করি না, ওইটা কাপে থাকুক বা ফ্রেমে থাকুক। ফ্রেম নিয়ে গবেষণা করার পর রান্না করে গেলাম, দেখি লামিয়া বাইরে থেকে আসতেছে। এরপর সবাই মিলে চাটা খাইলাম। এরপর লামিয়া আমার রুমে আসছে, এসে ও গবেষণা করতেছে এই ফ্রেমের মধ্যে কি আছে না আছে, এগুলা নিয়ে ঘাটাঘাটি করে ওনাকে ওইখানে গিয়ে চা খাবে, এ করবে সেই করবে এইসব। তো এগুলা করতে করতে ওর চোখ যায় টেবিলের উপর রাখা আমার চকলেটের উপর। কালকে আমার আপু বিদেশ থেকে চকলেট পাঠাইছিল, এখান থেকে ভাগ করে আমার আম্মা আমাকে খাওয়ার জন্য চকলেট দিছিল। তো আমার বলতেছে মামা এখানে চকলেট কয়টা আছে গুনে দেখবো। আমি তো জানি এখানে গুনে দেখার মানে কি, আমি বলতেছি কোনো সমস্যা নাই। তো এখান থেকে ডেইরি মিল্কের যে চকলেটটা আছে ওইটা নিয়ে বলতেছে এরকম নানু আমাকে চকলেট দেয় নাই, তোমাকে দিছে। আমি বলতেছি চলো নানু থেকে জিজ্ঞেস করে আসি তোমাকে দিছে কি দেয় নাই। এরপর আমার আম্মুর কাছে গেলাম, আমার আম্মু ওরে বলতেছে যে তোমাকে তো দিছি, তুমি এমন কেন করতেছো। পরেও আমার থেকে জিজ্ঞেস করতেছে যে আমি খাবো নাকি। তো আমি খাবো বলছি, এরকম মন খারাপ হয়ে গেছে। পরে আমি বলতেছি আচ্ছা সবাইকে ভাগ করে দাও। এরপর ছোট চকলেট এটা থেকে সবাইকেও ভাগ করে দিল। তো আজকের ভিডিও এতটুকু, ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফেজ।